একটু বোর্ডে 40 রান থেকে 50 রানের মতো শর্ট ছিল। সমস্যাটা তো আমার ভিতরে সমস্যা, তাহলে আমাকে একটু খুঁজতে হবে কোথায় সমস্যা। এটা ইনশাল্লাহ খুঁজবো, খুঁজে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হওয়ার চেষ্টা করব। ঘড়িতে সময় ঠিক রাত 1টা। স্টেডিয়াম থেকে টিম বাসে করে টিম হোটেলে যাবার পথে ক্রিকেটাররা যখন টিম বাসে বসেছিলেন, তখন এই আলো ছায়া অন্ধকারের মাঝেও কিন্তু তাদের হতাশার ছাপটা স্পষ্ট বোঝা যাচ্ছে। বাংলাদেশ সিরিজের প্রথম ওডিআইতে হেরে গেছে, মোমেন্টামটা হারিয়েছে। মাত্র 221 রান করতে পেরেছে, 50টা ওভারও খেলতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। বাংলাদেশ যেই রানটা করেছে বোলারদের জন্য কিন্তু লড়াই করার জন্য যথেষ্ট ছিল না। ম্যাচ শেষে তাওহিদ হৃদয়, যিনি 50 করেছেন, রান আউট হয়েছেন, তার কাছে প্রশ্ন ছিল বাংলাদেশ আসলে কোন জায়গাটায় ম্যাচটা হেরে গেছে, অর্থাৎ ব্যাটিংয়ের রানটা কি একটু কম হয়ে গেল, বা কত রান হলে আসলে এই ম্যাচটা বাঁচানো যেত। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের একটু বোর্ডে 40 রান থেকে 50 রানের মতো শর্ট ছিল। যদি এই জায়গাটা আমরা করতে পারতাম তাহলে খেলার সিনারিটা আলাদা হতো। এত ইজি উইকেট ছিল না, উইকেটে হেল্প ছিল বোলারদের জন্য। বোলাররা যথেষ্ট ভালো বল করেছে। আমি মনে করি ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে আমরা 50 রানস শর্ট করছি। আমি মনে করি অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের এখানে ব্যর্থতা, যেহেতু 50 ওভার্সের গেম, আমরা অনেকগুলো ম্যাচ, যেটা বলেছেন যে অনেকগুলো ম্যাচ আমরা 50 ওভার খেলতে পারিনি। তো এটা আসলে কোনো টিমের জন্য এটা ভালো সাইন না। তো আমার মনে হয় যে আমাদের যারা ব্যাটসম্যান আছি, আমাদের এইখান থেকে 1-2জনকে খেলাটা ফিনিশ করলে আমাদের জন্য আরও ভালো হবে। তো আশা করছি যে সামনের ম্যাচগুলোতে এই জিনিস থেকে আমরা ওভারকাম করবো ইনশাআল্লাহ। নিজেদের প্রিয় ফরম্যাটে ব্যাটিং ডিপার্টমেন্টটা রীতিমতো ধুঁকছে। সবশেষ 10 ওডিআইয়ের মাঝে 6টাতেই বাংলাদেশ 50 ওভার খেলতে পারেনি। নিঃসন্দেহে ব্যাপারটা অনেক বেশি অ্যালার্মিং। ঠিক 2027 বিশ্বকাপে যখন বাংলাদেশ চোখ করেছে, তখন এই ধরনের ব্যাটিং নিয়ে কতদূর আসলে যেতে পারবে টিম টাইগার্স, সেই প্রশ্নটা কিন্তু বারবার উঁকি দিচ্ছে। তাওহিদ হৃদয় ঠিক এই ম্যাচটাতে কেন হেরেছেন তার ব্যাখ্যা দিচ্ছিলেন, বলতে গিয়ে নিজেকেই আসলে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। বলছিলেন তার রান আউটটা, তার ভুল সিদ্ধান্তটা যদি না হতো, তাহলে প্রথম ওডিআইতে ম্যাচের সিনারিওটা হয়তোবা অন্যরকম হলেও হতে পারত। টার্নিং পয়েন্ট তার রান আউটটা। হ্যাঁ, আমি মনে করি এটাই 100% টার্নিং পয়েন্ট ছিল। যে ওই রকম একটা অবস্থা থেকে খেলাটা ভালো অবস্থায় নিয়ে যাওয়ার পরে ওই রকম সিচুয়েশনে রান আউটটা হওয়া কোনোভাবেই, এটা আমি বলবো যে এটা একটা ক্রাইম। অবশ্যই আমার একটা বাজে ডিসিশনের জন্য আমি রান আউট হয়েছি। তো আশা করবো যে এরকম অবস্থায় যখন ফেস করবো ইনশাল্লাহ ভালো কিছু করার। ম্যাচ শেষে আফগান ক্রিকেটাররা শাহিদি, গুরবাজ সবাই কিন্তু রীতিমতো হাস্যোজ্জ্বল, এবং বাংলাদেশকে হারাতে পেরে তারা রীতিমতো স্বস্তিতে আছে। র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 7-এ, তারা আরও উপরে যাওয়ার চেষ্টা করছে। একটা সময় বাংলাদেশের স্বপ্নও কিন্তু ছিল 7 নম্বর থেকে ধীরে ধীরে 5-এ ওঠার, কিন্তু সেই স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ধীরে ধীরে বাংলাদেশ নিচে নেমে গেছে সিঁড়ি বেয়ে, এবং আপাতত 10 নম্বরে আছে। অথচ সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলে বাংলাদেশকে সেরা 8-এ থাকতে হবে। আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচটা হেরে একটা বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। এখন 2-1 সিরিজটা জিতলেও কিন্তু বাংলাদেশের র্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হবে না, অর্থাৎ 10-এর 10-এই থেকে যাবে। সামনে যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা আছে সেদিকেই তাকিয়ে থাকতে হবে র্যাঙ্কিংয়ের উন্নতির জন্যে। নাহিয়ান বিন জাসিম, 71, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।